অসহায় সিলেটের প্রশাসন, লুটপাটের সাবার পাথরের ভাণ্ডার জাফলং। পাথরের ভাণ্ডার সিলেটে, দেশের পাথরের চাহিদার বড় যোগানদাতা সিলেটের কোয়ারিগুলো। কিন্তু পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের জন্য আদালতের নিষেধাজ্ঞায় দীর্ঘদিন ধরে এসব কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ ছিল। তবে 5 আগস্টের পর স্থানীয় প্রভাবশালীরা মেতে ওঠেন কোয়ারি থেকে পাথর লুটে। 5 থেকে 10 আগস্টের মধ্যে কেবল জাফলং ও ভোলাগঞ্জ কোয়ারি থেকে প্রায় 150 কোটি টাকার পাথর লুট হয়েছে বলে সে সময় জানিয়েছিল প্রশাসন। সরকারের পতনের পর থেকে জাফলংয়ের পাথর কোয়ারিতে ব্যাপক লুটপাট চলছে। দিনের বেলা থানা পুলিশ এসব বন্ধের নামে নাটক চালান, আবার রাতে লুটতরাজদের সঙ্গে মিলে চলছে জাফলং ধ্বংসের মহাতাণ্ডব। এ পর্যন্ত জাফলং পাথর কোয়ারি থেকে প্রায় 17 কোটি টাকার পাথর লুট হয়েছে প্রশাসনের সহযোগিতায়। পাথর লুটপাটে জড়িত থাকার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ বদরুল হুদা বাদী হয়ে পৃথক পৃথক 3টি মামলা দায়ের করেন। ঘটনার প্রায় 7 মাস অতিবাহিত হয়ে গেল। রহস্যজনক কারণে পাথর লুটপাটকারী মামলার আসামিরা এখনও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। গোয়াইনঘাট উপজেলা জুড়ে পাথর লুট ও সীমান্তে চোরাচালান সহ এসব কর্মকাণ্ডের নেপথ্য হোতা হিসেবে দফায় দফায় উঠে আসে সিলেট জেলা বিএনপি নেতা ও গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন ও জেলা পরিষদের সাবেক সদস্য বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম শাহপরের নাম। ইতিমধ্যে তাদের বহিষ্কার করেছে বিএনপি, তবে বহিষ্কারের আরও ব্যাপরা তারা। এদিকে তাদের সহযোগী শ্রমিক লীগ ও ট্রাক শ্রমিক নেতা এবং ছাত্র জনতার পৃথক 3টি মামলার এজাহারভুক্ত আসামি সাবেদ ওরফে সাবেদের নেতৃত্বে গড়ে উঠেছে একটি লুটতরাজ বাহিনী। এই বাহিনীর আজগর, আলাল ও জাহিদ শাহপনের হয়ে সকাল থেকে ভোর পর্যন্ত জাফলং এলাকার প্রতিটি নৌকা, শ্যালো মেশিন, পাথর বালুবাহী গাড়ি সহ কোয়ারির গর্ত থেকে নির্দিষ্ট হারে চাঁদা উত্তোলন করে আসছে। অন্যদিকে শাহপন ও সামিদ সিন্ডিকেটের নেতৃত্বে জাফলংয়ের বল্লাপুঞ্জি, মন্দিরের জুম্পার, 0 পয়েন্ট, বাবলু জুম এলাকা, বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর, জাফলং সেতু সংলগ্ন পাথর কোয়ারি এলাকায় অবৈধভাবে দানবযন্ত্র ফেলোটার মেশিন দিয়ে মাটি কেটে পাথর উত্তোলন চলছে মহোৎসব। তাদের বিরুদ্ধে মামলা থাকলেও প্রশাসন নির্বিকার, বরং তাদের মামলা পরিচালনার দায়িত্ব নিয়েছেন বিএনপিপন্থী কিছু আইনজীবী। নাম না প্রকাশের শর্তে একাধিক লোকজন জানান, পাথর খেকোদের সাথে স্থানীয় প্রশাসনের মোটা অঙ্কের টাকা ভাগ বাটোয়ারায় চলছে এমন কর্মকাণ্ড। থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে ম্যানেজ করেছে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। মাঝে মধ্যে স্থানীয় প্রশাসনের লোক দেখানো টাস্ক ফোর্সের অভিযান পরিচালনা করলেও অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগাম খবর চলে যায় পাথর খেকো চক্রের কাছে, যে কারণে জাফলং জুড়ে অবৈধ বালু পাথর উত্তোলন কার্যক্রম চলমান। জান্নাতুল আফসানা, নিউজ ডেস্ক।